আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের হোমওয়ার্কের সলিউশন দেব, যেটি তোমাদের গত ক্লাসে দিয়েছিলাম কন্টিনিউয়াস টেন্সের উপর। হোমওয়ার্ক সলিউশন। আমাদের প্রথম যেই বাক্যটি ছিল সেটা ছিল হি রিডস আ বুক। এই বাক্যটিকে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী আমাদের এম ইজ আর বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। সাবজেক্ট বসালাম, হি এর সাথে ইজ বসাবো, রিডের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এস কিন্তু এখানে হবে না, এসটা কিন্তু উঠে যাবে। হি ইজ রিডিং আ বুক। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ছিল ওয়াজ ওয়্যার, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা হির সাথে ওয়াজ দিব, হি ওয়াজ রিডিং আ বুক। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে কি করতে হবে, মেয়েরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, আমাদের কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের কিন্তু ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর তিনটির মধ্যে ইজ বসিয়েছি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ বসিয়েছি। এবার ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে শ্যাল বি উইল বির মধ্যে আমরা কি বসাবো, উইল বি বসাবো। হি উইল বি রিডিং এ বুক। হি উইল বি রিডিং এ বুক, তার মানে এখানে কি হলো, উইল বি হলো। এইভাবে আমরা কি করলাম, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকা বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসে পরিবর্তন করলাম। আমরা দ্বিতীয় বাক্যটিতে চলে যাই। আমাদের দ্বিতীয় বাক্যটি হলো উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে বাক্যটা। আমরা এটাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব, পাস্ট কন্টিনিউয়াসে করব এবং ফিউচার কন্টিনিউয়াসে করব। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, উই আর প্লেয়িং ফুটবল। উই আর প্লেয়িং ফুটবল, এখানে আর প্লেয়িং হলো। এবার পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসি। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে আমাদের, উই ওয়ার প্লেয়িং ফুটবল। উই ওয়ার প্লেয়িং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, উই শ্যাল বি দিতে পারো, সমস্যা নেই। উই শ্যাল বি প্লেয়িং ফুটবল। তাহলে মেয়েরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ভার্বের যে রূপ সেটি কিন্তু আমরা পরিবর্তন করেছি এবং এখানে ভার্বের সাথে কিন্তু আইএনজিটা কমন, ভার্বের সাথে আমরা আইএনজিটা কমন দিয়েছি। সাবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, অবজেক্টেরও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ভার্বের রূপেরই পরিবর্তন হয়েছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর পেয়েছি, যেহেতু আমাদের উই ছিল সাবজেক্ট, এখানে ওয়ার পেয়েছি পাস্ট কন্টিনিউয়াসে, যেহেতু উই ছিল সাবজেক্ট, এবং শ্যাল বি পেয়েছি যেহেতু উই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর বাক্যে চলে যাই। আমাদের 3 নম্বর বাক্যটি হলো শি কুকস
রাইস, শি কুকস রাইস, কুকস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, আমরা কিন্তু কন্টিনিউয়াসে চেঞ্জ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, শি ইজ কুকিং রাইস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, শি ওয়াজ কুকিং রাইস। এবং ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, শি উইল বি কুকিং রাইস। সেই একইভাবে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর এর জায়গায় সাবজেক্ট অনুযায়ী ইজ বসালাম, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ারে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বসালাম, এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বির দুটোর মধ্যে থেকে সাবজেক্ট অনুযায়ী উইল বি বসালাম, এবং ভার্বের শেষে সবগুলোর কিন্তু আমরা আইএনজি বসিয়েছি। এবার 4 নাম্বার বাক্যে চলে যাই। আমাদের 4 নাম্বার বাক্যটা হলো আই রাইট আ লেটার। মেয়েরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আই রাইট আ লেটার যখন আমি লিখেছি তখন কিন্তু সাবজেক্ট হচ্ছে আই, এবং আই ফার্স্ট পার্সনের সাথে কিন্তু আমরা কখনো ভার্বের শেষে এস বা ইয়েস বসাই না, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেই দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি একে চেঞ্জ করি তাহলে কি দিব, আই এম রাইটিং আ লেটার, অর্থাৎ আয়ের জন্য এখানে কি যুক্ত হয়েছে, এম যুক্ত হয়েছে। আমরা কিন্তু একটু আগে ইজ আর এর ব্যবহার করেছি বা দেখলাম, কিন্তু এখন আমরা দেখছি এম এর ব্যবহার। এমটা কার সাথে বসে, শুধুমাত্র আয়ের সাথে বসে। তারপর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, আই ওয়াজ রাইটিং আ লেটার, ওয়াজ হলো। এবার ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি করব, আই শ্যাল বি রাইটিং লেটার। আয়ের সাথে আমরা শ্যাল বি উইল বি দুটোই বসাতে পারি, কোনো সমস্যা নেই, এখানে শ্যাল বি হলো। এভাবে কিন্তু আমরা একটা বাক্যকে 3টি টেন্সে কিন্তু পরিবর্তন করলাম। এবার 5 নাম্বার বাক্যতে চলে যাই। You help the man. You help the man. এখানে খেয়াল করো, ইউ সেকেন্ড পার্সন আছে, তারপর কিন্তু আমরা ভার্বের সাথে কোনো এস বা ইয়েস দেইনি, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক, এবং থার্ড পার্সন প্লুরাল থাকলে অবশ্যই ভার্বের সাথে আমরা কি দিব না, এস বা ইয়েস দিব না। আচ্ছা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে আমরা কি করব, ইউ আর হেল্পিং দ্য ম্যান, ইউ আর হেল্পিং দ্য ম্যান। এবার পাস্ট কন্টিনিউয়াসে করি, কি হবে, ইউ ওয়ার হেল্পিং দ্য ম্যান, ইউ ওয়ার হেল্পিং দ্য ম্যান। এবার ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, আমাদের ফিউচার কন্টিনিউয়াসে হবে ইউ উইল বি হেল্পিং দ্য ম্যান। তাহলে এখানে আমরা কি পেলাম, উইল বি পেলাম, এবং ভার্বের শেষে কিন্তু সব ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করেছি। তাহলে এখানে মেয়েরা খেয়াল করো, আমরা কিন্তু এম ইজ আর এবং ভার্বের সাথে কি পাচ্ছি, আইএনজি, তারপর ওয়াজ ওয়ার, এবং তারপর কি পাচ্ছি, ভার্বের সাথে আইএনজি, এবং সবশেষে আমরা কি পাচ্ছি, শ্যাল বি অথবা উইল বি, এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে এক্ষেত্রে খেয়াল করো,
আমরা কিন্তু ভার্বের সাথে যে আইএনজিটা দেখছি সেটা কিন্তু কমন, এবং এক্ষেত্রে আমাদের অ্যামিজার বসছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ওয়াজ ভার্ব বসছে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এবং শ্যাল বি উইল বি বসছে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের এই কয়েকটা জিনিসই একটু কষ্ট করে মনে রাখতে হবে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পারফেক্ট। আজকে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব। পারফেক্ট, মেরে খেয়াল করো এখানে যে পারফেক্ট আছে, পারফেক্টকে আমরা প্রেজেন্টে যদি বলি প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাচ্ছি আমরা সাবজেক্ট, যেটা আমরা স্ট্রাকচার বলছি সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা ভার্ব 3 বলি, এবং সবশেষে অবজেক্ট। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন she has eaten rice। এক্ষেত্রে খেয়াল করো সাবজেক্ট হলো she, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, she এর সাথে হ্যাজ বসেছে, হ্যাজ, এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা হ্যাজ পেলাম। তারপর ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এবং শেষে কি পেলাম আমরা? অবজেক্ট। এভাবে আমরা স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করলাম? আমরা সাবজেক্ট বসিয়েছি, হ্যাজ বসিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, তারপর শেষে দিয়েছে কি? অবজেক্ট। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এখানে যদি এভাবে থাকে আই ইট রাইস, এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এটা প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসো একে, তাহলে তুমি কিভাবে প্রেজেন্ট পারফেক্টে আনবে? অবশ্যই এটি কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে একে প্রেজেন্ট পারফেক্টে যখন নিয়ে আসবো তখন আমার কি বসবে? সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? আই। তারপর হ্যাভ, হ্যাজের যে কোনো একটি, আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, হ্যাভ, আই হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আমার কোনটি? ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তারপর শেষে কি বসছে? অবজেক্ট, রাইস, আই হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে, আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন she plays chess। দেখো she plays chess, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া, একে আমি বলছি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসো, প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসো। তাহলে কি করতে হবে? she, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজের মধ্যে কাকে আনবো আমরা? she যেহেতু সাবজেক্ট সেজন্য আমরা she এর সাথে হ্যাজ আনবো। she has played, past participle form কি? played, she has played chess। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেমন আই হ্যাভ ড্রন এ ম্যাঙ্গো। আই হ্যাভ ড্রন এ ম্যাঙ্গো, এটি তাহলে কোন টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে বুঝবে? এখানে হ্যাভ আছে এবং ভার্বের সাথে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি আছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ অথবা, এবং অবশ্যই অথবা তো অবশ্যই না, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তারপর যদি এভাবে বলি ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক, খেয়াল করো হ্যাভ ডান আছে, তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক, অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা জিনিস আরেকটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা যে হ্যাভ বলছি,
আমরা যে হ্যাভ বলছি সেই হ্যাভটা বসবে কার সাথে? আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, দে এর সাথে। ঠিক আছে, এদের সাথে হ্যাভ বসবে। আর হ্যাজ বসবে কার সাথে? হ্যাজ বসবে হি, শি, ইট বা যে কোনো নাম, নেম। আমি নাম লিখি, যে কোনো নাম, সিঙ্গুলার নাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই হ্যাভ বা হ্যাজ, এই যেখানে হ্যাভ বা হ্যাজ, এই হ্যাভ কাদের সাথে বসবে? এই সাবজেক্টদের সাথে বসবে। এবং হ্যাজ কাদের সাথে বসবে? এই সাবজেক্টের সাথে বসবে। ঠিক আছে, যেমন আই মেক টি, আই মেক টি, একে আমি প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি করতে চাই তাহলে কি করব? আই হ্যাভ হ্যাজের হ্যাভ, কারণ আমার আয়ের সাথে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। আই হ্যাভ মেড টি। ঠিক আছে, ঠিক তেমনি আরেকভাবে বলো, তাহলে শি হ্যাজ মেড টি। আরেকভাবে কোন অর্থে? এটা যদি পার্সন থার্ড পার্সন হয় তাহলে থার্ড পার্সনের সাথে কি বসলো? হ্যাজ। এবং ফার্স্ট পার্সনের সাথে কি বসলো? হ্যাভ। তুমি কিন্তু আয়ের সাথে হ্যাজ বসাতে পারবে না বা শি এর সাথে হ্যাভ বসাতে পারবে না, তাহলে কিন্তু ভুল হবে, কাটা যাবে। ঠিক আছে, এখন আমি পাস্ট পারফেক্টে চলে যাই। আমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা খেয়াল করো। পাস্ট পারফেক্ট, এখানে আমি পাস্ট লিখেছি, পারফেক্ট কিন্তু দেওয়াই আছে, পারফেক্ট উপরে দেওয়াই আছে, অর্থাৎ পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখছি। সাবজেক্ট, তারপর হবে কি? হ্যাড, তারপর কি হবে? ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যেখানে ভার্ব থ্রি বলছি এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। ঠিক আছে, তাহলে কি হলো? যদি আমি বলি আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে তুমি পাস্ট পারফেক্ট করবে, পাস্ট পারফেক্ট করবে। তাহলে কি করবো আমরা? আই হ্যাড ইটেন রাইস। তুমি যদি এখানে হ্যাডের পরিবর্তে হ্যাভ দাও তাহলে কিন্তু হবে না, কারণ হ্যাভ কিন্তু প্রেজেন্ট পারফেক্টের, হ্যাভ কিন্তু পাস্ট পারফেক্টের না। পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব কে বসছে? হ্যাড বসছে। এবং এই হ্যাড কিন্তু সব পার্সনের সাথে যাবে, অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথেও যাবে, সেকেন্ড পার্সনের সাথেও যাবে, থার্ড পার্সনের সাথেও যাবে। যেমন শি হ্যাড ইটেন রাইস, শির সাথে কিন্তু হ্যাড বসেছে, কিন্তু এখানে যদি আমার হ্যাজ দিতাম তাহলে সেটা হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা শির সাথে কিন্তু হ্যাজ দিচ্ছি, কিন্তু হ্যাড কিন্তু আমরা সব পার্সনের সাথে দিতে পারবো, হ্যাড সব পার্সনের সাথেই বসবে। আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, খেয়াল করো, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড দেওয়া আছে, এখানে ওয়ার্কস আছে, তাহলে এটাকে আমরা যদি পাস্ট পারফেক্টে নিয়ে আসি তাহলে কী করবো? সাবজেক্ট নিয়ে আসবো, হ্যাড নিয়ে আসবো, হি হ্যাড। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি হ্যাড ওয়ার্কড ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এরপর যদি এখানে অন্য কোনো স্ট্রাকচার, অন্য কোনো সেন্টেন্সে অন্য কোনো পার্সন থাকতো, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, খেয়াল করো, আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডিড দেওয়া আছে, তাহলে একে আমরা পাস্ট পারফেক্টে যদি আনতে চাই তাহলে কী করবো? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্ট বসলো, হ্যাড বসলো, ভার্ব থ্রি বসলো, এবং সবশেষে কি বসলো? অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাবজেক্ট আছে, এটা হচ্ছে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, আই হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের যে হ্যাড সেটা, ডান হচ্ছে ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট।
ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে আমরা লিখবো যে হ্যাডের সাথে সব পার্সন যাবে। হ্যাডের সাথে ফার্স্ট পার্সন যাবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সবাই বসবে। তাহলে আমরা হ্যাডের সাথে এই পার্সনগুলোকে পাবো, এরা সবাই হ্যাডের সাথে বসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাভ বা হ্যাজের ক্ষেত্রে, হ্যাভ বা হ্যাজের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কিন্তু বলেছিলাম, হ্যাভের ক্ষেত্রে আমরা বলেছিলাম আই, উই, ইউ এবং দে, ঠিক আছে। আর হ্যাজের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার, হি, শি, ইট আর যে কোনো নাম, ঠিক আছে। এবার আমরা ফিউচার পারফেক্টে চলে যাই। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? আমাদের ফিউচার যে পারফেক্ট আছে, আমরা যে ফিউচার পারফেক্ট করব সেই ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর কি বসবে? শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং কি বসবে? ভার্ব থ্রি, এবং সবশেষে অবজেক্ট। তাহলে এখানে দেখো, শি ইটস রাইস, শি ইটস রাইস, এখানে রাইস দেওয়া আছে, শি ইটস রাইস, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব। তাহলে এখানে যদি আমি ফিউচার পারফেক্টে আনতে চাই তাহলে কি হবে? শি উইল হ্যাভ, শি উইল হ্যাভ ইটেন রাইস, শি উইল হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। তাহলে আমি আরেকবার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। উই প্লে ফুটবল। তাহলে এখানে যদি আমরা ফিউচার পারফেক্ট করতে চাই তাহলে সাবজেক্ট আনবো উই, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইয়ের সাথে শ্যাল হ্যাভও বসাতে পারো, উইল হ্যাভও বসাতে পারো। তাহলে উই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড পাস্ট পার্টিসিপল কি হবে? প্লেড, এবং অবজেক্ট কি বসবে? ফুটবল, ফুটবল। তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি, শ্যাল হ্যাভ উইল হ্যাভের শ্যাল হ্যাভ পাচ্ছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাচ্ছি, এবং শেষে কি পাচ্ছি? অবজেক্ট। এটাই আমরা কিন্তু এই স্ট্রাকচার থেকে এভাবে কিন্তু গঠন করেছি, অন্য কোথা থেকে কিন্তু আনা হয়নি। স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা এভাবে কিন্তু বাক্যগুলো গঠন করছি, ঠিক আছে। আমি আরেকটু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, খেয়াল করো। শি ran a race, she ran a race। তাহলে একে যদি আমরা ফিউচার পারফেক্টে করি তাহলে কি করব? she will have run a race, সাবজেক্ট shall have will have এর will have এসেছে যেহেতু she আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে run, এবং অবজেক্ট বসেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস কি খেয়াল করব, আমরা will have আর shall have কার সাথে দিব? আমরা বলেছিলাম হ্যাড সব পার্সনের সাথে বসে। এখন যদি আমি বলি শ্যাল হ্যাভ কার সাথে দিব? শ্যাল হ্যাভ কার সাথে দিব? আমরা শ্যাল হ্যাভ আয়ের সাথে দিতে পারি, উইয়ের সাথে দিতে পারি, ঠিক আছে। আর উইল হ্যাভটা আমরা ইউ এর সাথেও দিতে পারি এবং থার্ড পার্সনের সাথে দিতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা আলাদা করে বলে দিলাম যে কিভাবে কোনটার সাথে কোন অক্সিলারি ভার্ব বুঝতে পারবে। তো মেয়েরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক খুব বেশি দিব না, একটা হোমওয়ার্ক দিব। সেই একটা হোমওয়ার্কে তোমরা চেঞ্জ ইনটু indefinite continuous perfect, অর্থাৎ বলছি, একটা উদাহরণ দিয়ে বলছি। যেমন এখানে দেওয়া আছে she draws a picture,
শি ড্রস এ পিকচার। খেয়াল করো এখানে ড্রস দেওয়া আছে, ড্রস কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া, এস আছে যেহেতু, তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে কি পাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিটে পাচ্ছি শি ড্রস এ পিকচার। ঠিক আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটে কি পাবো, পাস্ট ইনডিফিনিটে পাবো শি ড্রিউ আ পিকচার। ফিউচার ইনডিফিনিটে কি পাবো, শি উইল ড্র এ পিকচার। ঠিক আছে, শি উইল ড্র এ পিকচার। এভাবে আমরা কি পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ঠিক তেমনিভাবে আমরা এবার কন্টিনিউয়াসে চলে যাব, আমরা কন্টিনিউয়াসে চলে যাব। কন্টিনিউয়াস কীভাবে করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ ড্রয়িং এ পিকচার, শি ইজ ড্রয়িং এ পিকচার। আবার পাস্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাবে, শি ওয়াজ ড্রয়িং এ পিকচার। এবং ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, শি উইল বি ড্রয়িং এ পিকচার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কন্টিনিউয়াসের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াসের। ঠিক তেমনিভাবে তোমরা আবার পারফেক্টে চেঞ্জ করবে। কীভাবে চেঞ্জ করবে, পারফেক্টে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কী হবে, শি হ্যাজ ড্রন এ পিকচার, শি হ্যাজ ড্রন এ পিকচার। তাহলে পাস্ট পারফেক্টে কী করবে, শি হ্যাড ড্রন এ পিকচার। এবং ফিউচার পারফেক্টে কী হবে, শি উইল হ্যাভ ড্রন এ পিকচার। ঠিক আছে মেয়েরা, এভাবে তোমরা, আমি যে বলেছি চেঞ্জ ইনটু ইনডিফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট, তার মানে একটা বাক্য দিব, এই একটা বাক্যকে তোমরা এইভাবে 3টা টেন্সে চেঞ্জ করবে। তাহলে আমি ফাইনালি তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি। হোমওয়ার্ক, I do my homework, I do my homework। এই বাক্যটিকে, এই একটি বাক্যটিকে তোমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্টে চেঞ্জ করবে। এটি হচ্ছে তোমাদের জন্য দেওয়া আমার আজকের হোমওয়ার্ক। আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেটা আবার মিলিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।